তাই কর, আমি আর কিচ্ছু বলবো না। এখন থেকে তুই যেমনি চলতে বলবি মানে তোরই সারে আমি চলবো। এখন থেকে এবারের সাহেব তুই, চাকরানি আমি। এই তো লাইন আছে। পরিষ্কার, সুন্দর পরিষ্কার। কত কাম করি, এমন কোনো কাম আছে যে কামটা করি না? সুন্দর করে কাজ করি, রান্না বান্না করি, হাড়ি পাতিল ধুই, এমনকি কাপড় চোপড় ধুই, বেডির অন্তর্বাসটা বলতো আমার ধুয়ে দিত। তারপরও মন পায় না, গালি গালাজ করবো, মা বাপ তুলে গালি দিব। কোন দিন যেন এইবারে চাকরিতে আমারই বাদ দেওয়া লাগে, নাহলে আমারই বাদ দেয়, তার ঠিক নেই। কেউ বুঝে না, গরিব তো গরিবই। গরিবের পেটে আর গাড়ে লাথি দিবার পরে বড় লোক সারা জীবনে। এত কাম করে এত কষ্ট করে একটু ভালো করে তো কথা কম যায় না, ক্যাট 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 করতেই থাকে। বাপের বাড়িতে মনে হয় কিছু নাই, স্বামীর বাড়িতে পাইছে না অডালা আর লেগা। বাপের বাড়ি টিনের ঘর, স্বামীর বাড়ি আছে বিল্ডিং, দোতলা বাড়ি থাকে, টাইলসের বাথরুমে হাগে। এত কাম করি তা মন পায় না। তাও ওই স্বভাব খারাপ হইলে যা হয়, ছোট লোক জানে। কিরে তুই এভাবে বসে আছিস? ঘরের কাজ কাম সব শেষ করছিস? রান্না বান্না তো সব শেষ। রান্না হয়েছে? আর বাইরে গোল ঘরটা পরিষ্কার করছিস? সব পরিষ্কার। আর এই যে পদা টদা এগুলো সব ঝাড়া টেরা, এই যে সোফা টোফা সব ঝাড়ছুস পরিষ্কার করছিস? আজ দেখতেছ না সব কাম ফটফট। কোনো কাজ নাই? হ্যাঁ, তুই এভাবে বসে আছিস কেন? এই দামি সোফার মধ্যে তুই বসে আছিস কেন? তোর মতন ছোট লোক থাকবে হলো টাকার মধ্যে, মাটিতে। রান্নাঘরে জায়গা নেই? তোর কতদিন বলেছি যে কাজ কাম শেষ হয়ে গেলে রান্নাঘরে বসে থাকবি, নিচে বসে থাকবি, ফ্লোরে বসে থাকবি। তুই কোন সাহসে তোর ময়লা শরীর নিয়ে আমার সোফার মধ্যে বসছিস? আমার সোফার যা দাম আছে তোর কি তার দাম আছে? বুঝছি তুই এই বাড়িতে বেশি দিন টিকতে পারবি না। এই মাসটা রাখার পরে তো সামনের মাসে তোর মানে বাড়ি থেকে একেবারে দায়িত্ব বাগাবো। হারামজাদা কোথাকার, কাজ কাম শেষ বসে রয়েছে মানে খালি কামের দিলামি। হ্যাঁ, ছদ্মবদ্ধ করে কাজ কাম করস। হ্যাঁ, এত কাজ কাম 5 মিনিটের মধ্যে শেষ হয়ে যাগা, অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাগা। আর বসে বসে কি কথা চাই নেই, মাছি মারতাছ? হ্যাঁ, বাচ্চা কথা কইছিলাম না এই গরিব মানুষের এই হইলো অবস্থা। কাম যতই করো গালি হুমকি। ছোট লোকের বাচ্চাগুলো কাজে ফাঁকি দেওয়ার চেষ্টা করে। হ্যাঁ, 2 ঘন্টা কাজ 10 মিনিটের ভিতরে সাইরা ফেলায়, যেন কাজটা যেন সুন্দর না হয়। আবার সোফার মধ্যে বসে দিচ্ছে একটা ঠাপ দিয়া। এই সমস্ত ছোট লোক বাচ্চাগুলো যদি একটু আদর করে রাখি না, তাহলে মাথা উঠে যাবে ওরা। আচ্ছা, উনি তো বললো যে আজকে নাকি 1 সপ্তাহের মধ্যে আসবে না। আজকে তো আসবে না, আবার 1 সপ্তাহ পর আসবে বাড়িতে। ওনার সাথে ছেলেছেলে করে লাভ নেই। উনি তো আমার ঠিক মতো সময় দেয় না, এটা আমি ভালো করে বুঝি। সময় না দিলে না দো, আমার তো না করে আছে। আমি আমার না করে একটা ফোন দিই। হ্যালো জান, কই আছো? এই শোনো না, আজকে তো উনি আসবে না, 1 সপ্তাহের জন্য গেছে কাজে। কি যেন একটা জরুরি কাজ আছে, অফিসের কাজ, সেটা সাথে সাথে নাকি 1 সপ্তাহ লাগবে, 1 সপ্তাহ পর আসবে। তো 1 সপ্তাহ ধরে কি আমি মাছি মারবো নাকি? বাড়ি তো ফাঁকাই আছে, তুমি চলে আসো। কি আমাদের এলাকায় আছো?
আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে তো সহজ হইলো, তাড়াতাড়ি এসে পড়ো। হ্যাঁ আচ্ছা। যাক, আজকে যেহেতু আমার স্বামী বাড়িতে নাই, না করো আস্তে আস্তে আজকে তো ওরা ধরা আনন্দ আর আনন্দ হবে, অনেক মজা হবে। আচ্ছা, একটু রেস্ট নিই। কি করবার যাইতেছে আমি মনে বুঝি না। না, মালিক বাড়িতে নাই তো আজকে করবো নষ্টামি। নষ্টামির লিগে নাগর ডেকে নিয়ে এসে আমি আজকে ছেড়ে দেবো না, ভিডিও করে রাখবো, একবার মোবাইল দিয়ে ভিডিও করে রাখবো, মালিক এলে পরে দেখাবো। আমার লোক দুর্ব্যবহার করে না, বুঝাবো না, বুঝাবো বুঝবা ঠালো। কি ব্যাপার? এই যে ঘুমিয়ে গেছে নাকি? ও, তোমার অপেক্ষা থাকতে থাকতে শুয়ে পড়ো। আরে সর্বনাশ, তুমি তো একদম রেডি। হ্যাঁ, রেডি হয়ে আছি। যখনই বাসাটা ফাঁকা থাকে, যখনই উনি অফিসে কাজে ব্যস্ত থাকে, যখনই বাসাটা ফাঁকা থাকে, তখনই তো তোমার কথা মনে পড়ে। আর উনি যেহেতু অফিসের কাজে ব্যস্ত, তার উপরে 7 দিন আসবে না। এই 7 দিন দিনটা 24 ঘন্টা হাডুডু খেলবো, দরজা জানলা বন্ধ থাকবে। তুমি যেন ফোন দিলে না, তারপর থেকে মনটা চাঙ্গা হয়ে আছে। হবে না? যতই হোক আমি তো তোমার কাছের মানুষ। ফোন থেকে রিক্সা পাই না, গলির মোড় থেকে দৌড়েই যাইছি। সত্যি? আরে বলো কি, এই জন্য তো তোমাকে আমার অনেক ভালো লাগে। আমার স্বামী তো শুধু নামই আছে, তাই? আমার মন প্রাণ সবকিছু তো শুধু তুমি আর তুমি। আমি জানি তো তুমি আমার কাছে থাকতে পারো না, আর আমিও না তোমার কাছে থাকতে পারি না। তুমি যখন, তোমার স্বামী যখন বাড়িতে আসে না, মনে চাই যে ওরে, কিন্তু সত হইল তোমার স্বামী, কিছু একটা করা যায় না। না না না, পরে কিছু করবো কেন? হয়তো আর আমাদের কাছে বাধা দিচ্ছে না, কারণ হয়তো বুঝতেই পারে নাই যে না আমার সাথে তোমার সাথে একটা মানে ভাব আছে। তো ওরে ওর ভাবে থাকতে দাও, আর আমি তো আমার ভাবে আছি। ঠিক আছে তাইলে। না, আমি চাই সব সময় তুমি আমার পাশে থাকো, একবারে মনে করো আঠার মতো। না, বলছিলাম কি, এই সব সময় মনে চাই তোমার সঙ্গে আঠার মতো লাগিয়ে থাকি। আচ্ছা যাই হোক, কথা পরেও বলা যাবে। আইসি যখন শরীরটা গরম হয়ে আছে, একটা শট মাইরিয়ে দিই। হ্যাঁ আইসি যখন শরীরটা গরম হয়ে আছে, একটা শট মাইরিয়ে দিই। হ্যাঁ, আগে একবার কাজ আরে করো। ভালো, ওটি কি লিখে দিও, আমি আসার আগে তুমি রেডি থাকো। কোনো কাপড় চোপড় না রাখলে আরো ভালো। আর দিকে হও। আমার বিপদে ফেলাইছে না, আমাকে বোকা জগৎ করে না। আজকে আমি ভিডিও করে রেখে দেবো, এটিতে খুঁজতেছিলাম। সত্যি অনেক শান্তি পেলাম। আমিও অনেক শান্তি পেলাম। তোমার কাছে আইলে একবার মনে হয় যে স্বর্গে বাস করতেছি। এই জন্য তো যখনই ফাঁকা হয় তখন তো তোমার আমি ডাকি, বুঝছো? আসো। আজকে কি রান্না করবো বলো তোমার জন্য? আমার জন্য নিজের হাতে রান্না করবো। দেশি মুরগ, এই হাঁস আছে তোমাদের? তাহলে হাঁস রান্না করো। আচ্ছা, রাজহাঁস। হ্যাঁ। ঠিক আছে, ঝাল ঝাল করে। আস, তোমার হাতে রান্না। আচ্ছা শোনো, হ্যালো, কি? আরে আমার একবারই মনে ছিল না দোস্ত, তুই বাইক নিয়ে রেডি?
আচ্ছা আচ্ছা আচ্ছা, তুই থাক থাক থাক, আমি আসতেছি আসতেছি। থাক এই 5 মিনিট গলির মাথায় দাঁড়া। ঠিক আছে, আমি আসতেছি আসতেছি। কি আর হয়েছে? জানো, আমি তো ভুলিয়ে গেছিলাম, আমার এক জায়গায় একটা কাজ আছে, ওই কাজটা আজকে করতেই হবে, নাহলে খুব লস হয়ে যাবে। এতদিন পর সুযোগ পাইছি, চলে যাবে। আর এই চলে যাইতেছি, ওই কাজটা সাইডে আজকে তো পারলাম না, তুমি রাজাসটা জব করো না আজকে, কালকে সকালে আসবো। কালকে কোনো কাজ নাই, একবার সারাদিন মন মতো, দরকারে সারা রাত থাকবো, একদম তোমার নিয়ে পড়িয়া থাকবো সারাদিন সারা রাত। আচ্ছা ঠিক আছে, তাহলে যাও। হ্যাঁ, হ্যাঁ, কালকে ঠিক কিন্তু আছে। মিস করবা না। হ্যাঁ ঠিক আছে, রাজাস কিন্তু রান্না করলাম না। না কালকে আচ্ছা ঠিক আছে, তো ভালো থেকো। হ্যাঁ আচ্ছা। আচ্ছা। শরীরটা মেস করতেছে। বাবা রে বাবা, আমার বয়ফ্রেন্ডটা না সেই ঝাঁকাইতে পারে, এমনভাবে ঝাঁকেছে আমাকে একেবারে ক্লান্ত বানা ফেলেছে। এই জন্য তো আর আমি সবসময় ডাকি। একটু রেস্ট নিয়ে নি, হসপিটালে গেছি। কি ব্যাপার মালকিন, বেশি ক্লান্ত নাকি? আরে হারামি বাচ্চা, তুই আমার বেডরুমে আবার এখানে দাঁড়ায় কথা বলতেছিস আমার সাথে? জি মালকিন, আপনার সাথেই তো কথা বলতেছি। হায় হায়, চাকরের বাচ্চা কয় কি, যারে আমি আমার সোফার মধ্যে বইতে দিই না, আর সেই কিনা আমার বেডে ঢুকে আমার সামনে দাঁড়িয়ে কথা বলতেছি। ওই চাকরের বাচ্চা। দেন দেন ম্যাডাম, গালি দেন। হ্যাঁ, ওই তুই আবার আমার আমার খাটের উপরে বসছস? তোর এত বড় সাহস? হ্যাঁ, তোরে দাঁড়া তো, সাহেবের কাছে এখন ফোন দিতেছি, তোকে আমি পুলিশের কাছে দিয়ে দিন। তোর এত বড় সাহস, তুই এখানে বসছস? ফোন দিবেন, মালিকের কাছে ফোন দিবেন, হ্যাঁ? পুলিশের দিবেন। দিব না তো 12টা বাজা ফেলবো। হায় রে, কি করতেছ? আমি তো ওর কাণ্ড দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। অবাকের এখনো কিছুই হয় না ম্যাডাম, এখন তোমার তো খালি একটু অবাক হয়েছেন, একটু পরে না আমারে কোলে নিয়ে ঘুরবেন, কোলে নিয়ে বসাবেন মালকি। এই ছোট লোকের বাচ্চারা করে কি? হ্যাঁ, তোকে আমি কোলে নিয়ে বসবো? তোর ময়লা শরীরে শরীর, এটা কি করতেছ? আমি তো আমার তো মেজাজ গরম হয়ে যেতেছে। শোনেন মালকিন, আপনার বয়ফ্রেন্ডের সাথে আপনার নাগরের সাথে এতক্ষণ যা লীলা খেলা করছেন, এগুলো সব এখন আমার এই ছোট্ট মোবাইলের ভিতরে কয়েদ করা আছে। কি বলিস? আপনার যে সবচেয়ে দামি শাড়িটা আছে না, ওইটা দিয়ে আমার একটু বড় পা মুছাই দিবেন। আমার শরীর নোংরা, আমার পা মুছাই দিবেন আপনি। আহা হা, কি সুন্দর তাই না? এটা আমি ডিলিট করে ফেলবো। দুইজনকে কিন্তু খুব ভালো মানিয়েছে। তুই তাহলে তুই সব দেখেছিস, আমার সবকিছু তুই দেখছস? আমি আর দেখতে পাইলাম কই, যা দেখার তো সব আপনার নাগরেই দেখছে। এই ছোট লোকের বাচ্চা, তুই আমার এইসব ভিডিও করছস? হ্যাঁ, অক্ষণে এগুলো ডিলিট কর, নইলে তোর মোবাইলটা কিন্তু আমি নিয়ে একবার আসাতে ভেঙে ফেলবো। ডিলিট কর। আপনার কি কোনো কারণ আমার পাগল মনে হয়? আপনি আমার মোবাইলটা আসার দিয়ে ভাঙবেন আর আমি আমার মোবাইল আপনার কাছে দিয়ে দেবো? এটা আমি আরো এক জায়গায় কপি করে রেখে দিছি। মোবাইল ভাঙলেও না ভিডিও শেষ হয়ে যাবো না, আর এই ভিডিও আমি একটু করে মালিককে পাঠাই দেবো এই মধ্যে হোয়াটসঅ্যাপে। তুই কি পাগল হচ্ছিস নাকি? তুই সাহেবের কাছে পাঠাবি মানে? তোর সাহেব যদি জানতে পারে আমার এই বাড়ি থেকে বাইরে করবো। তাতে আমার কি? আমার কি আপনি কম জ্বালাইছেন? আমার মানুষ বিলে মনে করছেন আপনি? হ্যাঁ, এই আপনার বাপের বাড়ি না সব ছোট লোক? হ্যাঁ, এখানে আইসা জমিদারি পাইয়া বইছেন না? জমিদারি পাইছেন তো? স্বামী যে দামি শাড়ি, দামি গাড়ি, দামি বাড়ি দিছে, ঠিক আছে, এখন আর হাতায় পিছনে হাতে লাগর পাইতেছেন না, দুর্ব্যবহার করেন। আমি আপনার বাড়িতে এমন কোন কাজটা করি না, কোন কাজ করি না আপনার? কুত্তার মতো ব্যবহার করেন। মানুষ তো এরকম ব্যবহার করে না, মানুষ যে সেই ধরনের ব্যবহার করে না। দেখ, আমি তোর সাথে অনেক খারাপ আচরণ করেছি, খারাপ ব্যবহার করছি, সেই জন্য আমি তোর কাছে ক্ষমা চাচ্ছি। কিসের ক্ষমা? তাই বলে আমার সাথে এত বড় একটা অন্যায় কাজ করিস না, আমার সংসারটা নষ্ট করিস না। দিনের পর দিন আপনি আমার সাথে দুর্ব্যবহার করছেন, আপনি তো আমার এই মাসে বের করিয়ে দিবেন, তা আমি আর আমি নিজেই তো যাবো গা। আপনার এই ভিডিওটা মালিকের কাছে দিয়া আমি কমু যে মালিক, এই যে আপনার বউর এই যে কর্মকীর্তি দেখেন, আপনার শিক্ষিত বউ, আপনার গুণধর বউ, যার কথা আপনি উঠেন বসেন। আমি তোর পায়ে ধরে ক্ষমা চেতেছি, এবারে মালকে
তুই যা বলবি আমি তাই শুনবো, প্লিজ। তো এই ধরনের খারাপ কাজ আমি আর কখনো করবো না। আমার নাগরকে আমি বলে দেবো ওই যেন আমার সাথে কোনো প্রকার সম্পর্ক না রাখে। তারপর শুধু তুই এটা? বলিস না। আর এই যে বাড়ি ভাড়াটা গুলো যে দুর্ব্যবহার করেন, আমি কারোর সাথে আর দুর্ব্যবহার করবো সারাদিন না। কাটর 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 করে আমি করেন। তাও করবো না। তুই তুই যা বলবি আমি সবার সাথে এখন থেকে ভালো হয়ে থাকবো, ভালো হয়ে চলবো, আর খারাপ আচরণ কারোর সাথে করবো না। সেটা তো সময় কথা বলবে, এখন তো আর না। তুই ভিডিওটা ডিলিট করলি না, তুই ভিডিওটা ডিলিট কর ভাই। কিসের ভিডিও ডিলিট করবো? আমি তো বললাম আমি ভালো হয়ে যাব, তুই ভিডিওটা ডিলিট কর। কুকুরের লেজ 12 বছর ঘি দিয়ে ডললেও না কুকুরের লেজ সোজা হয় না। দেখ তুই যা বলবি, তুই যা চাবি আমি তাই দেবো, যত টাকা লাগে আমি দেবো, তুই ভিডিওটা ওই ডিলিট টাকা কর। পয়সা লাগে না, আমি গরিব, আমি ছোট লোক, আমি ছোট লোকই। আপনার বাড়িতে এত বছর কাজ করছি, কোনোদিন শুনছেন আমি আপনার 10 টাকা চুরি করছি? কোনো কিছুতে লোভ দিছি? দেই নাই। আপনার সাথে আমার কয়েকটা কথা আছে, আপনি আপনার ভাড়াটাকে লগে দুর্ব্যবহার করতে পারবেন না, গরিব মানুষের সাথে আপনি ছোট লোক মনে করতে পারবেন না, আমার সাথে খারাপ ব্যবহার করতে পারবেন না। না। আমি যদি কাজে ভুল করি সেটা আপনি বলবেন, আমি যদি কাজ ঠিক করি তারপরে দুর্ব্যবহার করবেন, তা হবে না। না সত্যি? সত্যি। সাথে আরো একটা কথা আছে, কি? বল, সব কথা শুনবো। সব শুনবেন। হুম। আপনার বয়ফ্রেন্ডের সাথে এতক্ষণ যা করছেন আমার সাথেও করতে হবে। এই ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস! হ্যাঁ, তোর সাথে আমি এগুলো করতাম? দেখছেন দেখছেন আপনার ব্যবহার দেখছেন? আপনি ভালো হয়ে গেছেন। হ্যাঁ, এই যে ভালো হওয়ার নমুনা, আমি এখন পালাবো। না না, সত্যি ভালো হয়ে যাবো। ঠিক আছে, ভিডিওটা তোর কাছে রাখ, সমস্যা নেই। তবে আমি যদি তোর সাথে এটা দিই, তুই তো ডিলিট করবি তো? সেটা পরে ভাবা যাবে, আগে দেন তারপরে। আচ্ছা ঠিক আছে, তোকে আমি সারা জীবন তখন দিয়ে যাবো, ওই বয়ফ্রেন্ডের দরকার নেই কেন। তারপরও তুই আর ভিডিওটা কোথাও পাঠাইস না, ঠিক আছে? নে, তোর যা মন চায় তাই কর, আমি আর কিচ্ছু বলবো না। এখন থেকে তুই যেমনি চলতে বলবি, মানে তোরই সারে আমি চলবো। এখন থেকে এবারের সাহেব তুই, চাকরানি আমি। এই তো লাইন আছে। দেখ, এখন তো তোকে সব কিছু দিয়ে দিছি, এখনো সময় আছে, তুই ডিলিট কর না। যদি ভুলবশত ওটা টিপ রেখে দিতে চলে যায়। সেটা যাবে না, অর্ডার আমি সাইজ করে রেখে দিছি, আমার আলাদা ড্রাইভে রেখে দিছি, দেখ, কোথাও যাবে না। কিন্তু এটা যাবে যেদিন আপনার ব্যবহার আবার দুর্ব্যবহার হবে। না না না, এখন থেকে পুরো ভালো হয়ে যাবো, আর কখনো দুর্ব্যবহার গরিব করবো না। মানুষের সাথে ক্যাটক্যাট করে না, শিক্ষা দিয়ে দেবো একবার। এটা আমি কি করলাম? এতদিন মানুষের সাথে খারাপ আচরণ করলাম। কথা আছে না, দড়ি বেশি টাইট দিলে ছিঁড়ে যায়। আসলে এই ছেলেটা অনেক ভালো কাজ করতো, কোনো কাজ আর বাদ হইতো না। দোষ না থাকলেও আমি ওর সাথে সবসময় ক্যাটক্যাট করতাম। এই জন্য আজকে আমার এই শিক্ষাটা দিল। আজকে যদি ভালো ব্যবহার করতাম তাহলে আর এত বড় শিক্ষা দিত না। আমি আর জীবনে কারোর সাথে খারাপ ব্যবহার করবো না, ভালো হয়ে যাবো।